আসসালামু আলাইকুম দর্শক, আরেকটি রেসিপি নিয়ে হাজির হলাম। ধুন্দুল রান্না হবে। ধুন্দুলগুলো কেটে পেঁয়াজ কেটে একটি পাতিলে নিয়ে নিলাম। তারপরে পেঁয়াজটা সামান্য তেল দিয়ে নাড়াচাড়া করে একটু ভাজবো। সামান্য পানি অ্যাড করে দিলাম যেন পুড়ে না যায়। দেখতে থাকুন। খুব অল্প মশলায় রান্না হবে। এর চেয়ে অল্প মশলায় কোনো তরকারি রান্না করা যায় না। সামান্য সামান্য হলুদ, সামান্য মরিচ, সামান্য ধনে গুঁড়া, কিছুক্ষণ নাড়াচাড়ার পর সামান্য হাফ চামচ পরিমাণ লবণ অ্যাড করে দেব। খুব নরম তরকারি, খুব সহজে 15 মিনিটের মধ্যে রান্না হয়ে যাবে। এত কম সময়ে সাধারণত অন্যান্য তরকারি রান্না করা যায় না। ধুন্দুল খুবই সফট একটা তরকারি। অল্প সময়ে বেশি মজাদার রান্না খেতে চাইলে চিংড়ি মাছটা অ্যাড করে দিচ্ছি এখন এই পর্যায়ে। সামান্য 100 থেকে 150 গ্রাম চিংড়ি মাছ হবে। এত অল্প খরচে এত ভালো রান্না অন্য কোনো সবজি দিয়ে হয় না। অনেকেই খেয়েছেন, কিন্তু আমি যে পদ্ধতিতে রান্না করতেছি একবার খাবান। আশা করি রিকোয়েস্ট থাকলো আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন। রেসিপিটি ভালো লাগলে ধুন্দুলটা অ্যাড করে দিচ্ছি। সামান্য নাড়াচাড়া করব। চোখের পলকে রান্নাটা হয়ে যায় 10 থেকে 15 মিনিট। চলছে রান্না পর্যায়ক্রমে। শেষ পর্যায়ে চলে আসছি। কাঁচামরিচটা ফ্লেভারের জন্য অ্যাড করে দিলাম। একটু মিষ্টি মিষ্টি ভাব, হালকা জাল লাগবে, খেতে খুবই সুস্বাদু হবে। আপনারা দেখতে থাকুন। আমি ছেলে মানুষ হয়ে যদি রান্না করতে পারি আপনারাও পারবেন। ধনে পাতাটা অ্যাড করে দিয়ে একটু নাড়াচাড়া করব। বাস, আমাদের রান্না শেষ পর্যায়ে। গরম গরম ভাত রেডি থাকলে আর এর সাথে এই ধুন্দুল তরকারিটা, উফ কী যে স্বাদের, বলে শেষ করা যাবে না। এখন শেষ পর্যায়ে আসি। আসসালামু আলাইকুম। ওকে, ধন্যবাদ।